তোমার সাথে কি এটি কখনো হয়েছে? তুমি লোকাল বাসে বা ট্রেনে শান্ত হয়ে দাঁড়িয়ে আছো, হঠাৎ ড্রাইভার মামা ব্রেক করলো আর তুমি গিয়ে পড়লে সামনের জনের ঘাড়ে। ইস, খুবই লজ্জাজনক সিচুয়েশন। নিজেকে ভাবছিলা হেডামালা লোক, এর অপমান আমি সহ্য করব না। কিন্তু তুমি কি জানো এই ঘটনার জন্য আসলে তুমিও দায়ী না, আবার ড্রাইভার মামাও দায়ী না। কি বলেন? দায়ী হলো ফিজিক্সের একটি জিনিস যার নাম জড়তা বা ইনার্শিয়া। আজ আমরা দেখব এই জড়তা আসলে কি এবং ফিজিক্স না জানলে কিভাবে তোমার নাক ফাটতে পারে। ফিজিক্সের ভাষায় দুনিয়ার সকল জিনিসের একটি আলসেমি মানে জড়তা আছে। যে জিনিস দাঁড়িয়ে আছে সেই জিনিস আজীবন দাঁড়িয়ে থাকতে চায়, নড়তে চায় না। আবার যে জিনিস চলছে সেই জিনিস আজীবন চলতে চায়, থামতে চায় না। নিউটনের প্রথম সূত্র এটাই বলে, যতক্ষণ না কোনো বস্তুর উপর ধাক্কা দেওয়া হয় ততক্ষণ সেই বস্তুর গতির কোনো পরিবর্তন হবে না। বস্তুর আমি যে অবস্থায় আছি সেই অবস্থায় থাকার অ্যাটিটিউডই হলো ইনার্শিয়া বা জড়তা। ইনার্শিয়া বা জড়তার ধারণাটি এসেছে নিউটনের প্রথম সূত্র থেকে। তাই নিউটনের প্রথম সূত্রকে বলা হয় ল অফ ইনার্শিয়া বা জড়তার সূত্র। কেউ যদি প্রশ্ন করে জড়তার সূত্রটি বলো, তবে নিউটনের প্রথম সূত্র চিল্লায়া বইলা দিও। নিউটনের প্রথম সূত্রের উপর একটি ভিডিও দেওয়া আছে, চাইলে দেখতে পারো। ইনার্শিয়া বা জড়তা আবার দুই রকমের, একটি স্থিতি জড়তা এবং অপরটি গতি জড়তা। কোনো স্থির বস্তুর স্থির থাকার প্রবণতাকে স্থিতি জড়তা বলে, আবার কোনো চলতে থাকা বস্তুর গতিশীল থাকার প্রবণতাকে গতি জড়তা বলে। তোমাদের কাছে এখন একটি প্রশ্ন আছে, শীতকালে সকালে ঘুম থেকে না ওঠার প্রবণতাকে কোন জড়তা বলে? কেউ জানলে কমেন্টে জানিয়ে দিও। এখন চলো স্থিতি জড়তা বা রেস্ট অফ ইনার্শিয়ার একটি ম্যাজিক দেখে আসি। একটি গ্লাসের উপর একটি কার্ড এবং তার উপর একটি কয়েন রাখা হয়েছে। এখন যদি আমি কার্ডটিকে টান দেই তবে নিশ্চয়ই কয়েনটি কার্ডটির সাথে চলে যাবে, তাই না? কিন্তু না, এখানে কার্ডটিকে টান দিলে পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী কয়েনটি গ্লাসের মধ্যে পড়ে যায়। এখানে কয়েনটি স্থির ছিল, তাই সে স্থির থাকতে চায়। কার্ডটিকে টেনে গতিশীল করার পরেও সে কার্ডটির সাথে গতিশীল হয়নি। তার এখানে স্থির থাকার একটি প্রবণতা রয়েছে। এটি স্থিতি জড়তার উদাহরণ। আবার আমরা যখন শীতকালে কম্বল বা লেপ পেটাই করি তখন আমরা লাঠি দিয়ে আঘাত করি। এই লাঠির আঘাতের কারণে লেপ সরে যায়, কিন্তু এর ভিতরে থাকা ধূলিকণা স্থির ছিল, সেগুলো স্থিরই থাকতে চায়। এই প্রবণতার কারণে তারা লেপের মধ্য থেকে বের হয়ে আসে। এটিও স্থিতি জড়তার একটি উদাহরণ। এবার আসি উল্টা ঘটনায়, মানে গতি জড়তা বা ইনার্শিয়া অফ মোশনের কাছে। তোমার মাথার উপরে থাকা ফ্যানটি অফ করে দাও। যদি শীতকাল থাকে তবে অবশ্যই ফ্যানটি অফ থাকবে, তবে এক্ষেত্রে চালিয়ে ফ্যানটি অফ করে দাও। কিন্তু আমরা দেখতে পাবো ফ্যানটি অফ করার সাথে সাথে তার ঘূর্ণন বন্ধ হয়ে যায় না। অফ করার পরেও সেটি কিছুক্ষণ ঘুরতে থাকে। এর মানে ফ্যানটি গতিশীলই থাকতে চায়, তবে বাতাসের বাধা এবং ঘর্ষণ ফ্যানটিকে কিছুক্ষণের মধ্যে থামিয়ে দেয়। আবার একটি বল গতিশীল করার পরে সেটি কিছু দূর চলতে থাকে। মাটির ঘর্ষণের কারণে সেটি সাথে সাথে থেমে যায় না, তার ভিতর একটি গতিশীল থাকার প্রবণতা চলে আসে। সেই কারণে সেটি আরও কিছু দূর এগিয়ে চলে তার গতি জড়তার কারণে। এবার ভিডিও শুরুর সেই বাসের ঘটনায় ফিরে যাই। বাস যখন কিছু সময় ধরে চলছে, বাসের সাথে তোমার শরীরও চলছে, তখন বাসের স্পিড এবং তোমার শরীরের স্পিড একই। হঠাৎ ড্রাইভার ব্রেক করলো, বাসটা থেমে গেল। তোমার শরীরের নিচের অংশ বাসটির সাথে লেগে আছে, তাই সেটিও থেমে গেল, কিন্তু উপরের অংশ গতিশীল ছিল, তাই সেটি গতিশীল থাকতে চায়, তাই সেটি সামনের দিকে হেলে পড়ে। ব্যাস এই কারণেই তুমি হুমড়ি খেয়ে পড়ো সামনের দিকে। আর এই কারণেই গাড়িতে সিট বেল্ট পরা এত জরুরি, যাতে গাড়ি থামলে তুমি কাঁচ ভেঙে উপরের টিকিট না কাটো। যাই হোক, তুমি যদি একটি চলন্ত সাইকেলকে হাত দিয়ে থামাতে যাও তবে সেটিকে হয়তো কায়দা বায়দা করে থামাতে পারবে, কিন্তু একটি ধীরে চলা ট্রাক তুমি কি হাত দিয়ে থামাতে পারবে? পারবে না, চেষ্টা করলে চ্যাপ্টা হয়ে যাবে। সাইকেল আর ট্রাক, এই দুই ঘটনার পার্থক্য কি? পার্থক্য আছে, আর সেটা হলো জড়তার। স্থির জড়তা হোক আর গতি জড়তা হোক, তা সকল ক্ষেত্রেই বস্তুর ভরের উপর নির্ভর করে। এখানে ট্রাকের ভর অনেক অনেক বেশি,
তাই ট্রাকের জড়তাও খুবই বেশি হবে। তাই কায়দা বায়দা করে সাইকেলকে থামানো গেলেও ট্রাককে থামানো সম্ভব নয়। আবার আমরা আরেকটি উদাহরণ দেখতে পারি। তুমি হয়তো ছোট পাথরের টুকরো অনেক দূর ছুঁড়ে ফেলতে পারবে, কিন্তু একটি বড় পাথর তুমি ধাক্কা দিয়েও সরাতে পারবে না। এটা হচ্ছে স্থিতি জড়তার উদাহরণ। এখানেও কারণ ওই একই, ছোট পাথরের ভর কম তাই এর জড়তাও কম, আবার বড় পাথরের ভর বেশি তাই এর জড়তাও অনেক বেশি। তাহলে বন্ধুরা বুঝলে তো, জড়তা হলো মহাবিশ্বের সকল বস্তুর অলসতা বা লেজিনেস। স্থির থাকলে নড়বে না, আর নড়লে থামবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর বাস ব্রেক করার কারণে আপনি কি কখনো পড়ে গিয়েছেন তা জানাতে নিচে কমেন্ট করুন। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।